দেখো পড়লো পড়লো একেবারে এইটুকু পড়েছে, একটু বড় দেখে পড়বে তো বলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে। তো চলে আসলাম সকাল সকাল রান্নার ঘরে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে তো বলল যে মা আমি ম্যাগি আর রুটি খাবো, পাউরুটি খাবো। তো ওই বললো যে এরকমভাবে করো, আমি দেখেছি ফোনে। তো সত্যি কথা আমি কোনো দিন এইভাবে করিনি, আজকে প্রথম করছি। তো 3-4টে করে দিয়েছি, ব্যাস এটাতেই হয়ে যাবে ওর। আর কি বলো তো, সকালে একটু এটা ওটা না খেলেও না ভালোও লাগে না। এবার সবসময় ভাত ভালো লাগে না, আর আমরা তো সবসময় সকালে ভাতই খাই ধরো, আর আমার ছেলে তো ভাত খেতেই চায় না, ওই জন্য একটু ম্যাগি ট্যাগি খাই। তো একটু দুধ ছিল, ভাবলাম একটু দুধটা বসিয়ে দিই। তো দেখো এই রকমভাবে কে জাল দাও বলো তো, আমি দেখেছো কীভাবে জাল দিচ্ছি, একবার দুধ উতলাচ্ছে আবার অফ করে দিচ্ছি। তো এইভাবে কেউ কি জাল দাও? কমেন্টে অবশ্যই বলবে। তো দেখো আমি না সত্যি কথা, মা কি আকাশ ডাকছে, আমি না সত্যি কথা আমি এইভাবেই জাল দিই জানো তো, আমার খুব ভালো লাগে এইভাবে জাল দিতে। তো দেখো বাজারে গেছিলাম, বাজার থেকে চলে আসলাম। তো একটু দই, একটু বিরিয়ানি এনেছিলাম, তো একটু ছেলেকে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। তো তারপরে একটু যাব ভিডিও বানাতে। তো দেখো 15ই আগস্ট তো সামনে চলে এলো, ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই। তো দেখো আমাকে কেমন লাগছে সাজুগুজু করে। তো তারপরে আমি ভিডিও বানিয়ে চলে আসলাম মাঠে, একটু মাঠে যাচ্ছি, আমার বর একটু মাঠে গেছে। তো তাই ভাবলাম যে একটু আমিও মাঠে যাই, হাতে হাতে একটু কাজ করে দিই। তো দেখো আমি জুতো পায়ে দিয়ে চলে এসেছি জানো তো, কে জানে যে এরকম কাদা। তো ভাবলাম যে আবার খালি পায়ে যাব না, জুতো পায়ে দিয়ে চলে যাই। তো দেখছি পাশ দিয়ে যাওয়া যাচ্ছে, আর দেখো কত কাদা, আর এই কাদার মধ্য দিয়ে ভালো লাগে বলো যেতে? কিন্তু আমাদের এখন যে কপিগুলো লাগিয়েছে, কিন্তু এই কপিগুলো যখন উঠবে আমাদের এই কাদার মধ্য দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে জানো তো। তাও কি কপি আনতে হবে, তাও রাত 2টোর সময় উঠে। তো দেখো ওই জল কাদার মধ্য দিয়ে যাচ্ছি না, এই সাইড দিয়ে যেহেতু রাস্তা না, তবুও এই সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু আমি জুতো পরে এসেছি তো তাই। তো দেখো এইভাবে পাটের জমি দিয়ে যাচ্ছি, এই সাইড দিয়ে কিন্তু রাস্তা নেই, তবু আমি এই সাইড দিয়ে যাচ্ছি, কারণ এই কাদার মধ্য দিয়ে যেতে পারবো না। তো দেখো এইটা আমাদের জমি না, যেহেতু অন্য কারোর। তো দেখাচ্ছি দেখো কত সুন্দর কপি গাছগুলো, বেশ বড় হয়ে গেছে, আমাদেরটা অতটাও বড় হয়নি। তো দেখো এই ধারটা কি সুন্দর শুকনো আছে। দেখো এই দিকটাও একটু কাদা। তো দেখো এই তাল গাছটা দেখো, আমাদের শুধু তালের দিকে নজর। দেখো এই সামনে চলে এসছে আমাদের জমি, আর ওই যে আমার বর নিড়াচ্ছে। তো আমিও একটু ভাবলাম যে একটু হাতে হাতে করে দেবো, কিন্তু আমি তো নিড়াতেই পারি না। দেখতে পাচ্ছ এই সাইডটা আমাদের জমিটা। দেখো আমাদের বেশিরভাগ সব গাছ মরে গেছে, দেখেছো তো, মানে জায়গায় জায়গায় সব মরে গেছে। তো এলাম বলে আবার আমার বর বলছে যে এলে যতক্ষণ তাহলে একটু হাত দিয়ে দিয়ে ঘাসগুলো ছিঁড়ে ফেলো। তো তাই একটু হাতে হাতে একটু করে দিই। আমি তেমন মাঠে আসি না, তেমন কাজও করি না, টুকটাক আসা হয়, আগে আসতাম এখন আর আসি না।
তো দেখো গাছগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, ঘাসগুলো। আর খুব প্রচণ্ড শুয়োপোকা হয়েছে গাছে, জানো তো। আর আমি এমনি ভয় পাই শুয়োপোকা দেখে। আর কি বলতো, ওই যে পাট গাছ আছে, পাট গাছের থেকে শুয়োপোকাগুলো সব এসছে। আর দেখেছো এরকম শুয়োপোকা। আর ওই কপির পাতাগুলো সব খেয়ে নিচ্ছে, জানো তো। তো দেখো আমি এগুলো একটু বসে বসে ছিঁড়ে দিচ্ছি। আর কিছুদিন পর আবার টমেটো গাছ লাগাবে আমাদের। এখন এই কপি চাষ করছে। আবার এটা গরমের সময়, বর্ষার সময়, তো আবার শীতের সময়ও কপি চাষ করে। আমাদের এই ফুলকপি চাষটাই একটু করে বেশি। আর এই পেঁয়াজ করে। আর কিছু কিছু সবজিও করে, টমেটো করে। আর কিছু তেমন করে না। আর আমি বাড়িতে টুকটাক খাওয়ার জন্য এটা ওটা বসাই। তো দেখো এই ঘাসগুলো ফেলে দিতে বললো আবার, তো যেগুলো নিড়িয়ে রেখে দিয়েছে, তো আমি আবার ফেলে দিচ্ছি ওগুলো। দেখো এই দিকটা কত সুন্দর শুকনো, আর ওই রাস্তাটা এত কাদা যে আসতেই পারছিলাম না। জায়গায় জায়গায় তো কত কপি গাছগুলো মরে গেছে, জানো তো। তো দেখো আর বৃষ্টি হয়েছে, আর ঘাসগুলো বেশ উঠেও আসছে, জানো তো। আর দেখো এইভাবে এই পটগুলো কেটেছে, মানে বৃষ্টি হয়েছে তো, আর মানে সব পুরো সমান হয়ে গেছে। আবার এই জমিতে আবার মাটি তুলতে হবে, মানে মাটি তুলে তুলে আর কি গোড়ায় দেওয়া হয়। তো দেখো একজন পাট নিয়ে যাচ্ছে। দেখো সবার পাট উঠে গেছে, আমাদের এখনো পাট ওঠাই হয়নি। তো দেখো আমি এবার এখানে বসবো। তো দেখো বসে রয়েছি, এবার মানে তাল যদি পড়ে তো কুড়িয়ে নিয়ে যাব। দেখতে পাচ্ছ এদিকে দোকানা গাছ, তারপর আমার সামনে দোকানা গাছ আছে, আর চারিদিকে পাট আছে। দেখো আর দেখো সামনে দোকানা গাছ, দেখো পিছনে দোকানা গাছ, আবার ওইদিকে একটা গাছ। কত আমার চারিদিকে শুধু তাল গাছ। ওই দেখো একটা, ওই পাশে একটা। তো দেখো 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 বন্ধুরা, দেখেছো বললাম না আমি বসে থাকবো, তাল পড়বে আর কুড়াবো। দেখো কত বড় তাল পড়েছে, দেখতে পেয়েছো? অবশ্যই এরকম বাড়িতে দুটো আছে, আর এই একটা ভালোই হলো। এরকম যদি 5টা 6টা 7টা হয় তবে খেয়ে শান্তি হবে। এইটুকুটুকু না, কি বলো তো, তিতো হয়, তিতো। দেখো পড়লো পড়লো, একেবারে এইটুকু পড়েছে, একটু বড় দেখে পড়বে তো বলো।